আশিকের রাসূলেরা মানুষের মৃত্যুর অর্থ এক বাহন থেকে আরেক বাহনে রুহুটা চলে যাওয়া মাত্র। আপনি মনে করেন আমেরিকা থেকে অন্য বিদেশ থেকে দেশে চলে আসছেন, আপনার সামর্থ্য অনুযায়ী প্লেনে আসেন, প্লেনে এসে আবার ট্যাক্সিতে চড়েন, ট্যাক্সি থেকে রিক্সায় চড়ে বাসায় আসেন। কিন্তু প্লেন থেকে নেমে ট্যাক্সিতে যখন চড়েন তখন তো প্লেন থেকে টাইমে ট্যাক্সিতে ঢুকান না, আপনি ব্যক্তিটা শুধু চলে আসেন। মানব দেহটা হচ্ছে আত্মার জন্য বাহন, আত্মার জন্য পোশাক বা আত্মা। এই বাহনকে ফেলে আরেকটা বাহনের ভিতরে ঢুকে যাবে, ঢুকে গিয়ে ওই অবস্থায় তার শাস্তি হবে। পরিষ্কার না? পরিষ্কার না? অন্তর চক্ষু খোলা। আমার এখানে কিছু লোক আছে, অনেক সময় আত্মার অবস্থা দেখে পাগলের মতো হয়ে যায়। আপনার ছেলে মারা গেছে, মেয়ে মারা গেছে, বাবা মারা গেছে, কান্নার তো কিছু নেই। মোরাকাবা করে দেখেন রুহটা কোথায় গেছে, ইল্লিনে গেছে না সিজ্জিনে গেছে। জানতে শিখেন, বুঝতে পারবেন আল্লাহর রহস্যময় জগৎ সম্বন্ধে। আশিকের রাসূলেরা ধর্ম না জানার কারণে আমরা ভীষণ বিভ্রান্তিতে পড়েছি। এই কারণে ইলমের তাসাউফের শিক্ষাই একমাত্র আপনাকে আমাকে মানুষ করতে পারে। মানুষ না হওয়া পর্যন্ত কারো মুক্তি হবে না। আমাদের কর্ম অনুযায়ী আমাদের আত্মার ট্রান্সফারের সময়টা আসতেছে। সবার মাঝে নফস আছে না নাই? আমরা সাধনা করে নফসের যত উন্নত লাভ করতে পারবো মৃত্যুর পরে, এখান থেকে রুহুটা বের হলে উন্নত বাহনে যেতে সক্ষম হব। আর যদি নফসের উন্নতি সাধন করতে সক্ষম না হয়, মৃত্যুর পরে আসলে কিন্তু মানুষ পড়ে না, রূপান্তরিত হয়। মৃত্যুর পরে আমাদের যে নফস ওই রকম অনুন্নত বাহনে যাবে। পরিষ্কার না? পরিষ্কার না? একটা উপমা দিলে কথাটা ক্লিয়ার হবে। ঘটনাটা এইরকম, বোঝার জন্য কথাটা বলছি। সিজ্জিনটা কেমন হবে? সারা জীবন গোপন রাখতে রাখতে সত্য আর জীবনে জানতে পারলাম না। কি ওই যে মানুষ বুঝবে না, খটকা লেগে যাবে। এক জমিদার ছিল অত্যাচারী জমিদারের মৃত্যু ঘটেছে। মৃত্যুর পরে যেহেতু সে জুলুম করেছে, অত্যাচারী জমিদার ছিল, নফসের উপরে সে তার নফস খুব শক্তিশালী ছিল। 1 বছর পরে আমাদের রেওয়াজ আছে তো, ওই 1 বছর পরে আমাদের আবার 40টা খাবার করে 1 বছর পরে খাদ্যের বড় অনুষ্ঠান করে না? তো জমিদারের ছেলে মেয়ে আছে, স্ত্রী আছে। বর্ষপূর্তি হওয়ার পরে তার বাবার জন্য জমিদারের স্ত্রী তার স্বামীর জন্য বড় খাবারের ব্যবস্থা করেছে। ভাগ্যক্রমে দুর্ভাগ্যবশত ওই বাড়িতে একটা কুকুর ছিল। ওই কুকুরটা জমিদার মারা যাওয়ার পরে কুকুরটার পেটে বাচ্চা আসছে। বাচ্চা আসার পরে ওই কুকুরটা কিছুদিন পরে নির্দিষ্ট সময় কুকুরের বাচ্চা দিছে। ওই বাচ্চাটা আস্তে আস্তে বড় হইতেছে। বাচ্চাটার বয়স যখন 1 বছর, তখন তো জমিদারের খাদ্যের উৎসব চলতেছে। জমিদারের স্ত্রী ওই কাঙ্গালিদেরকে খাবার যে দিতেছে বসে পরিবেশন করতেছে, দেখতেছে। আর হুজুরদেরকে লাগাই দিছে দোয়া দুরুদের জন্য। ওই কুকুরটার খুব খিদা পাইছে, সে পাতিলের কাছ দিয়ে গিয়ে ঘুরতেছে খাইবার জন্য। বিষয়টা কি বুঝতে পারছেন? তো জমিদারের স্ত্রী একটা লাঠি হাতে নেয়, ওই যে লাকড়িতে তো খাবার পাকাইছে, কাছে যখন এটা গুড়গুড় করতেছে খাদ্যের জন্য, জমিদারের স্ত্রী ওই লাকড়ি হাতে নিয়ে কুকুরটার আচ্ছা মতো 2টা বাড়ি লাগাইছে। কুকুরটা কাঁদতে কাঁদতে যাইতেছে আর ফিরা তাকাইতেছে। এই কুকুর আর কেউ নয়, ওই জমিদার যে 1 বছর আগে ইন্তেকাল করেছেন। তার অপকর্মের কারণে তার জীবাত্মা ওই কুকুর হয়ে জন্ম নিয়ে এখানে ঘুরতেছে সিজ্জিনে। এটাকে সিজ্জিন বলে, সাজার স্থান। এখন আপনার রাজত্ব, আপনার সম্পদ, আপনার অনুষ্ঠান আপনার ছেলে মেয়ে করতেছে। আপনি যদি মানুষ হইতে না পারেন, আপনার অনুষ্ঠানে আপনি আসলেন খিদায় কাতরাইতেছেন খেতে, আপনার স্ত্রী যদি আপনাকে লাঠি দিয়ে আঘাত করে কেমন লাগবে? কুকুর তার বুঝতে বাকি না, এটা আমার অনুষ্ঠান, এটা আমার স্ত্রী আমাকে মার দিল। আশিকের রাসূলেরা
বাতেন চিরদিন বাতেনই রয়ে গেল, বাতেনের কথা কেউ জাহের করতে পারছে না। সিজ্জিন কাকেই বলে? দুঃখময় স্থান এটাই। সুতরাং আমাদের কর্ম অনুযায়ী আমাদের শাস্তি হবে। আল্লাহ রাসূল পরিষ্কার ঘোষণা করেছেন, আমার উম্মেদদের জন্য, অবাধ্য উম্মেদদের মানব রূপে কোনো শাস্তি হবে না। তাদের কর্ম অনুযায়ী কাউকে শূকর, কাউকে কুকুর, কাউকে ব্যাঘ্র, বিভিন্ন জীবজন্তু বানাইয়া কবরে শাস্তি দেওয়া হবে। এই মানুষ সুরতে কারো শাস্তি হবে না। পরিষ্কার না? পরিষ্কার না? দুর্ভাগ্যক্রমে আমি আপনি যদি কুকুর হয়ে জন্ম নেই, এই নির্যাতনের পরিণতি কি হবে? সুতরাং সময় থাকতে আত্মার উন্নতি লাভ করতে চেষ্টা করেন। আমাদের আত্মার অবনতি আমাদের অবনতি, যে যত বেশি আত্মার উন্নতি লাভ করতে পারবেন তার পরিত্রাণ সহজ হবে। আশিক রাসূলেরা ধর্ম না জানার কারণে আমরা ভীষণ বিভ্রান্তিতে পড়েছি। এই কারণে এলমে তাসাউফের শিক্ষাই একমাত্র আপনাকে আমাকে মানুষ করতে পারে। মানুষ না হওয়া পর্যন্ত কারো মুক্তি হবে না। আত্মার সুরতে যে মানুষ নয় সে তো পশু, পশুর আবার মুক্তি কিসের? জীব জানোয়ারের কিসের মুক্তি? সুতরাং আমাদেরকে মানুষ হইতে হবে।